আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো খুবই একটি দুর্দান্ত রেসিপি। ময়দার মধ্যে সিদ্ধ আলু আর সাদা তিল দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। এটা বানানো খুবই সহজ। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সে, আবার চাইলে রাত্রে ডিনারের জন্যও বানিয়ে নিতে পারবেন একদম সহজ উপায়ে, আর খেতে হবে খুব দুর্দান্ত। তবে দেরি কিসের, চলো রেসিপিটি শুরু করা যাক। শুরু করার আগে অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। চলো এবার রেসিপিটি শুরু করে দিই। দেখো, এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি মেজারিং কাপের মাপ করে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কম বেশি করে নিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু, মিডিয়াম সাইজের দুটো। আলুগুলোকে একটু গ্রেট করে নেব, তবে আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন। গ্রেট করে নিলে কি হয়, আলুটা সুন্দর করে ময়দার সাথে মেখে যায়, না হলে গোটা গোটা থেকে যায় আলুগুলো, আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখো, এখানে আলু গ্রেট করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা তিল। এই তিলটাকে আমি শুকনো খোলায় ওই 2 থেকে 3 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে একটু ভেজে নিয়েছিলাম। এবার দেখো, তিলগুলো দিয়ে দিচ্ছি, তবে তিলটা খুব বেশি ফ্রাই করার বা গরম করার দরকার নাই, ওই একটু 2 থেকে 3 সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার দেখো, দিয়ে দিচ্ছি এখানে তিলটা। এবার দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণের পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার দেখো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু এই রেসিপিটা বাচ্চাও খাবে, তাই আমি এখানে চিলি ফ্লেক্সটা কম করে দিয়েছি, তবে আপনারা ঝাল খেতে পছন্দ করলে চিলি ফ্লেক্সটা একটু বাড়িয়ে দিতে পারেন। দেখো, এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। এখানে চাট মশলা যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তাহলে স্কিপও করতে পারেন। এবার দেখো, 1 টেবিল চামচ পরিমাণ এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণে নাস্তাটা খুব নরম হবে আর খেতেও ভালো লাগবে। দেখো, এবার সবগুলো আমি ভালোভাবে মেখে নেব। এখানে প্রথমে আলু আর যে ময়দাটা আছে ভালোভাবে মিক্স করে নিতে হবে, তারপরে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। প্রথমে আগে মিক্স করে নেব, তারপরেই আমি পানি দিয়ে এখানে মেখে নেব, একটা ডো মেখে নেব। দেখো, এখানে আমার মাখা হয়ে গেছে। একটা শক্ত বলবো না আর নরমও বলবো না, মাঝামাঝি একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। দেখো, 10 মিনিট পর ফিরে এসেছি, আর ময়দাটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এ থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব, তবে খুব একটা ছোটো লেচি কাটবো না, আমি মাঝারি সাইজের লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে লেচি কেটে নিতে পারেন। দেখো, এখানে আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছিলাম। এখানে আমি সবগুলো লেচি কেটে নেব। দেখো, এখানে আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেবো। অন্যদিকে আমি একটি লেচি নিয়ে বেলে নেব। দেখো, লেচিটাকে আমি আগে ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি, যাতে বেলার সময় কোনোভাবে অসুবিধা না হয়। এইভাবে করে একটু শেপ দিয়ে নিলে বেলতে সুবিধা হয়। এবার অল্প একটু ময়দা দিয়ে আমি এখানে বেলে নেব। আপনারা চাইলে আটা দিয়েও বেলে নিতে পারেন। এখানে আমি ময়দা ইউজ করেছি, তবে আপনারা চাইলে এই নাস্তা রেসিপিটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার দেখো, আমি এটাকে বেলে নেব। রুটির মতন করে বেলে নিতে হবে, খুব একটা বড় করা যাবে না, ওই মাঝারি সাইজ করে একটু বেলে নেব। না খুব বেশি পাতলা, না খুব বেশি মোটা, মাঝামাঝি রেখে এই রুটিটাকে বেলে নিতে হবে। দেখো, এখানে আমার বেলা হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি আমি যে কতটা মোটা বা কতটা পাতলা করতে হবে, আর সমানভাবে বেলতে হবে। কোনো দিকে মোটা বা কোনো দিকে পাতলা এমন করে বেললে হবে না, একটু সমানভাবে বেলে নিতে হবে। দেখো, এখানে দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা বা কতটা পাতলা রাখতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা মোটাভাবে আমি বেলেছি এটা। এইভাবে আমি সবগুলো বেলে নেব। চলো এবার এটা ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুটিটা বা পরোটাটা। এখানে আমি শুকনো খোলায় প্রথমে এপিট ওপিট ভালো করে ভেজে নেব, তারপরে আমি এখানে তেল দিয়ে ভাজবো। প্রথমে শুকনো খোলায় এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। দেখো, এইভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি এই পিঠটাও ভালোভাবে ভেজে নিয়ে এবার অল্প করে একটু তেল দিয়ে দেব। এখানে খুব বেশি তেল দেব না, ওই অল্প অল্প করে এইভাবে সাইড সাইড থেকে দেবো। আর দেখবে এইভাবে করে দিলে সাইডগুলো খুব সুন্দরভাবে ফুলে আসবে। এইভাবে করে এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে ফ্রাই করতে হবে। দেখো, খুব সুন্দরভাবে এখানে ফ্রাই হয়ে আসছে। এইভাবে করে আমি সবগুলো ফ্রাই করে নেব। এপিট ওপিট লাল করে একটু ফ্রাই করে নিতে হবে।
দেখো এই পিঠ ভালো করে আমি লাল করে ফ্রাই করে নিয়েছি, খুব একটা তেল দিয়ে ফ্রাই করিনি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে। আমার একটা পরোটা তৈরি হয়ে গেল, এইভাবে সবগুলো তৈরি করে নেব। দেখো এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখে আশা করি নিশ্চয়ই বুঝতেই পারছি না। আর দেখো হাতের মুঠোয় নিলে পুরো মুঠো হয়ে যাচ্ছে, কতটা নরম তুলতুলে। দেখো একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে, ছোটো থেকে বড়ো সকলেই পছন্দ করবে। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলো না, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা খাওয়ার জন্য কোনো কিছুই লাগবে না, এমনি এমনিই খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে। তবে আপনারা চাইলে এটা সসের সাথেও পরিবেশন করতে পারেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।